আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে মাছ শিখছিলাম, তাই না? জি। এখন থেকে আর কারো জন্য কোনো ক্লাস অপেক্ষা করা হবে না। যদি একজনও উপস্থিত থাকে তাহলে সামনে আগানো হবে। কারোর জন্য বসে থেকে কোনো লাভ নেই। ঠিক জি। আছে? জি। আমি গতকালকে বলছিলাম মাদ অর্থ কি বলেন। মাদ অর্থ, মাদের তো টেনে পড়া হরকতের। মাদ কাকে বলে? হরকতকে টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে উচ্চারণ। পড়া। আবার হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। হারকাতের উচ্চারণকে না, হারকাতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ, মাদ, মাদ বলে। মাদ মাদ বলে। হারকাতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ কয়টি? তিনটি। সংক্ষেপে আলিফ জানো, মাদের হরফ ওয়াও ইয়া। তিনটি। আলিফ ওয়াও ইয়া। না, আমি এরকম শেখাইনি। মাদের হরফ জবরের। তিনটি। আমার সাথে বলেন, মাদের হরফ মাদের হরফ। তিনটি। মাদের হরফ তিনটি। মাদের হরফ তিনটি। মাদের হরফ তিনটি। মাদের হরফ কয়টি? তিনটি। মাদের হরফ তিনটি। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ। মাদের না, মাদের। মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ। হুম। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে মাদের হরফ হইলে তার ডান দিকের হারকাতকে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়তে হয়। যেমন যেমন বা, বা। বি, বি। বি। বু। বু। বুঝা গেছে? জি। আসলে আমাদের গতকালকের আলোচনা। আমি গতকালকে উদাহরণটা দিই নাই, আজকে উদাহরণটা দিয়ে দিলাম। বা, বি, বু কিংবা বা, বু, বি। জবরের বাম পাশে খালি আলিফ। যদি কেউ বলে আলিফ ওয়াও ইয়া, তাহলে ভুল আছে। জি। সাপ, সাপ ইয়া মাদ না। আবার সাপ ওয়াও মাদ না। বুঝা গেছে? জি। আলিফ ওয়াও ইয়া বললে ভুল হবে। জন্য বলতে হবে জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওয়াও এটা হলো মাদের হরফ। কিসের হরফ? মাদের হরফ। হ্যাঁ, মাদের হরফে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। যেমন উচ্চারণ কি হবে? বা, বা। বি, বি। বু। বু। এই দেখেন, এই জবর, জবর হলো বা।
এই জবরকে টানতেছি বা, বা, জেরকে টানতেছি বি, বি, বু। বু। হ্যাঁ, আমি গতকালকে দিছি নাকি আজকে দিছি? পিডিএফটা কি দেখছিলেন? জি। ওটা কি পড়ছেন? যদি পিডিএফটা পড়ে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনাদের আরো বুঝে জি, আসবে সহজে। খেয়াল করেন, জি। এই হরফটার নাম কি? দাল, রাল, তাই তো? দাল, হ্যাঁ, দাল, তাহলে এইটা কি? এটা কি? জা, হ্যাঁ, এবার খেয়াল করেন, জা, আলিফ, জবর, বলেন। জা, আলিফ, জবর, জা। জা কেন হবে? কায়দাটা বুঝে নেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় জা। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন জা। যেমন বলা লাগবে না, যা আছে তাই। জা। জা, এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ডা। জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, যেমন দা। আবার যেমন বলেন কেন, এখানে আসাই তো দা। জি, জি, বলেন। জাদা। জাদা, আবার বলেন জাদা। জাদা। উদাহরণ বোঝা গেছে? জি। আর একটা উদাহরণ দেখেন। হরফের নাম বলেন। হ, ফা, হুম, আর বলেন, কি লিখছি? খ, খ, আলিফ, ইফ, তাই তো? জি। এটা কি? না, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে তার ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় খ। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন খ। বুঝে যেমন করে। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, খ, ফা, 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 খ, ফা। খ, ফা। কায়দা বোঝা গেছে? জি, কায়দা বোঝা গেছে? জি। হ্যাঁ, খ, এই খ, ফা কোরআন শরীফে আছে না, বলতে পারেন? কোরআন শরীফে এটা আছে। জি। এটা দেখেন, কি লিখছি বলতে পারবেন? তা, আলিফ, জবর তা। বলেন, তা, কায়দা দিয়ে বলেন, বা। কায়দা দিয়ে কায়দা বলেন। দিয়া। জবরের বাম পাশে কালি আলিফ পদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হই, তা। তা, হরকত, তা।
বার উপরে হরকত। এক জবরকে এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বা তা বা এক তাবা। জবর তা বা পাগল এক কোরআন শরীফে জবর এগুলো কোরআন শরীফে সবই আছে। তে, হুম। তা, এবার দেখেন আর একটু ডিপে যাই। খেয়াল করেন এলাকাটা। জি। জবরের বাম পাশে খালি আলিফ মাঝের হরফ হইলে তার ডান দিকে হারকাত কে এক আলিফ টেনে পড়তে হয় যা। জ- বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঝা যা। ঝা এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হা যা হা। যা হা এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। দা জাহাদা। জাহাদা বোঝা গেছে? এ, জাহাদা। জাহাদা হ্যাঁ। এবার দেখেন এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হা তাহলে আপনি না বুঝে বললেন। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা হা। হা এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। সা এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বা হাসাবা। হাসাবা হাসাবা। হাসাবা বোঝা গেছে? জি। হুম। এই হচ্ছে মূলত আমাদের মাদ দিয়ে পড়া, তাই তো? এবার দেখেন, জি। খেয়াল করতে হবে। না, ছেলেটা ডিস্টার্ব দিচ্ছে। আমার সাথে শখে না ছেলেটা। এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জবরের বাম পাশে কালি আলিফ মাদের দেখেন জি। না, ডিস্টার্ব দিচ্ছে শখে, কথা ফেলতেছে না। বলতে পারবেন কি লিখছি? বলতে পারবেন? জুনাহু জুনাহু। জুনাহু জুনাহু। জুনাহু কায়দা দিয়ে পড়েন। কায়দা দিয়ে পড়েন। প্রথম পেশের পরে কথা, ইয়ে হবে না, ও হবে না। এক পেশের পরে ও পেশকে হবে না। হারকাত, এক পেশকে হারকাত বলে, এক পেশ হরকত বলে,
জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ এক হরকতের উচ্চারণ পেশকে তাড়াতাড়ি হারকাত করতে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে উচ্চারণ হয় তাড়াতাড়ি জু। করতে জু। জবরের বাম পাশে খালি আলিফ মদের মাদের হরফ, মাদের হরফ হইলে একালিফ টেন, তার ডান দিকে হারকাতকে একালিফ টেনে পড়তে হয় না, জুনা। না। এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু, জুনা। হু। জুনা। এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় জু। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় জুনা। এক বোঝা পেশকে গেল হরকত কথা? বলে জি। এতক্ষণ আমি আপনাকে যা দেখালাম এগুলো সব কি জি। বলতে পারেন? এগুলো সবই হচ্ছে খালি আলিফ দিয়ে, কি দিয়ে? খালি আলিফ দিয়ে। জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে শেখালাম আপনাকে। এবার দেখেন, পড়াইছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আর একটা কি, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, কি? মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হইলে তার ডান দিকে হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়। এবার দেখ উদাহরণ দেখেন, বুঝে নেন ভালো করে। এটা বু, বা ওয়াও পেশ, বু, তাই তো? জি। হ্যাঁ বলেন, বু। বু। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয় বু। হারকাতের সঙ্গে না, হারকাতকে। হারকাতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় বু। যদি আমি এই নুক্তাটা এখান থেকে সরাই দিয়ে এই জায়গায় দিই তাহলে উচ্চারণ কি হবে? নু। যদি এখানে আমি দুটো নুক্তা দিই তাহলে কি হবে? তু। যদি তিনটা অক্ষর দিই তাহলে নুক্তা দিলে কি হবে? সু। যদি এই নুক্তাগুলো মুছে নিচে একটা দিই তাহলে কি হবে? দুটো দিলে কি হবে? বু। ইউ। 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 বোঝা গেছে? ইউ। জি। বোঝা গেল? জি, আচ্ছা। হ্যাঁ। আমি বলছিলাম পড়ার ভিতরে মজা আছে, কিন্তু আসলে যখন দেখি আমার ছাত্র ছাত্রদের অভাব তখন আর মনটা ভালো থাকে না। ভালোর বিষয় হলে অনেক ভালো লাগতো। খেয়াল করেন এবার, যদি আমি এখানে একটা নুক্তা দিই আর এখানে একটা জজম দিই তাহলে কি উচ্চারণ হবে বলেন? ফু। উ। ফু। ফু। দুই নুক্তা দিলে কি হবে? ফু। উ। ফু। টান হবে, না? হ্যাঁ। জি। এরকম ভাবে সমস্ত হরফগুলো এরকম পড়তে হবে। আমি গ্রুপে জি। আমি দিয়ে দিচ্ছি ওটা, হ্যাঁ। দেখছি, পাইছি। আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, তার দেওয়া আছে, জি। ঠিক আছে? জি। ওটাকে আমি দিয়ে দিছি, বুঝছেন? এটা আপনি পড়তে পারবেন। জি। তাহলে আমি একটুখানি সামনে আগাই, ওটা একটু বেশি জি। করে দিয়ে দেখি, হ্যাঁ। জি। দেখেন এখানে পেশ, এখানে জজম, এখানেও পেশ,
দেখেন উচ্চারণটা কেমন হবে। কায়দায় আসেন আপনি। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে তার ডান দিকে হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। লু। হরকতকে লু। এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হু। লু হু। লু হু। বোঝা গেছে কায়দাটা? জি। হ্যাঁ, তাহলে আমি কালকে যে বলছিলাম পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ হইলে এক আলিফ। এই তা উদাহরণ কি ডান বোঝা দিকের গেল? হরকতকে। এই উদাহরণটাকে বোঝা গেছে? জি। আপনি পিডিএফটা ভালো করে দেখবেন, দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। জি, দেখছিলাম ভিডিওটা। এইবার কালকেরটা। দেখেন, এবার দেখেন আর একটা বলছিলাম, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের মাদের হরফ হরফ। হইলে তার ডান দিকে তার ডান হারকাত দিকের দেয়, হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। দিতে হয়। তাহলে আমার এবার পরের কাজ কি? পরের কাজ হচ্ছে কি করতে হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া পড়তে হবে, তাই না? জি জি। জেরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া। খেয়াল করেন, যদি আমি এখানে এরকম লিখি, এটা জের, এখানে যজমালা ইয়া, কি হবে? বি। বি। যদি এখানে দুইটা রক্ষা দিলে কি হবে? ই। ই। যদি আমি এখানে একটা হরফ দিই তাহলে রক্ষা দিলে কি হবে? নি। নি। দুইটা দিলে কি হবে? তি। 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 বোঝা গেছে? জি। এরকম ভাবে যত হরফ আপনি এরকম দেবেন, জের এর বাম পাশে যজমালা ইয়া থাকলে কি করতে হবে আমাদের? এক আলিফ টেনে পড়তে হবে। একে কি টানিয়া বলে? পড়তে এটা হচ্ছে মাদের হরফ। মাদ, এটা মাদের হরফ। বোঝা গেছে? জি। হ্যাঁ, তাহলে আমরা আর একটু দু একটা উদাহরণ দিতে পারি, এটা কেমন হয় দেখেন। আচ্ছা, আমরা একটু এখানে দেখে নিই। এটা হচ্ছে ফা। এটা কি দেখেন হাদি ফা। ভাই? ফা। জি। এটা কি বলেন? ইয়া। ইয়া। এটা হচ্ছে হা, তাই তো? হা। দেখেন, এটা হচ্ছে জের, এটা হলো জজম। জি। জেরের বাম পাশে জজমলা বাম পাশে কালি ইয়া জজমলা ইয়া মাদের হরফ। মাদের মাদের হরফ হরফ। হইলে। মাদের জি। হরফ হইলে তার ডান দিকে হারকাতে আগে টেনে পড়তে হয় ফি। একালিফ টানিয়া পড়তে। ফি। হি। এক জের কে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হি। হি। ফি হি। ফি। হি। বোঝা গেল? এগুলো কি সব উদাহরণ, এগুলো কি সমুদ্র। উদাহরণ। আরো কে দু একটা দেবো? উদাহরণ। হুম, উদাহরণ। দেখেন আপনি দেখলে বুঝবেন। জি। এটা খেয়াল করতে হবে, খুব মজার জিনিস এটা। আগে আপনি হরফ গুলো চেনবেন, হ্যাঁ, তাহলে সহজ হবে। বলেন এই হরফটার নাম কি? কাফ। 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 কাফ এরম না, কাফ। কাফ। এটার নাম কি? কাফ। তা। এটা কি? আলিফ। হুম, এটা বা।
এটা ইয়া, মাশাআল্লাহ, সুন্দর। এবার দেখেন, খুব ভালো করে দেখবেন, কাফ জের কি হবে? কি, তাহলে কি হবে? কি, কি, এক জের কে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কি? কি, কি। জবরের কি, জের, এক জের কে হরকত বলে। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় কি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, খবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ মদের হইলে হরফ, তার ডান মদের দিকে হরফ হরকত কে হইলে, আকারে টেনে পড়তে হয় তা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকত খেয়া আলিফ টানিয়া পড়িতে হয় তা। কিতা। কিতা, ইতা, জেরের বাম পাশে রজমালা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকত খেয়া আলিফ টানিয়া পড়িতে হয় বি। কিতাবি, কিতাবি। কোরআন শরীফে কি এই শব্দটা ইতি, আছে? জি, কোরআন শরীফে শব্দটাকে এই শব্দটা কি আছে কোরআন শরীফে? কিতাবি, আছে, কিতাবি আছে। এখানে আমরা যতগুলো শব্দ পড়বো, আপনি মনে রাখবেন সবগুলো কোরআন শরীফে আছে। জি, বোঝা গেছে? কিতাবি, টান, কিতাবি, কিতাবি, কিতাবি। কিতাবি, এখানে দুইটা মাদ আছে, কয়টা মাদ আছে? দুইটা, দুইটা। এই যে তা একটা মাদ, আর বি একটা মাদ। দুই একটা বোঝা মাদ, গেল? এই দেখেন, জি, জেরের বাপায় তজমালা ইয়া মাদের হরফ। বোঝা গেছে? জি, হ্যাঁ, তাহলে আমাদের তিনটে মাদ কিন্তু হয়ে গেল, তাই না? আমরা তিনটে মাদের হরফ পেয়ে গেলাম উদাহরণ সহ। তা কি পেলাম না? আমি বলছিলাম মাদের হরফ কয়টি? তিনটি। তিন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের মাদের হরফ। হরফ, মাদের হরফ হইলে তার ডান দিকে হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়, জি, তাই তো? হ্যাঁ, যেমন বা, বা, উ, বি, উ, এই বি, তিনটা জিনিস। ক্লিয়ার? জি, তার কিছু উদাহরণ আমরা দেখলাম, এটা বোঝা গেছে? এবার একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে বলবো, এই যে মাপটা আমরা পড়লাম এটা কয় আলিফ মাপ? বুঝি নাই। এতক্ষণ যে মাদ আমরা পড়লাম এটা কয় আলিফ একালিপ, মাদ? একালিপ, একালিপ, এক আলিফ। জি, তাহলে আমরা এখন এখান থেকে বের করতে পারি এক আলিফ মাদ কয়টা? এক জি, আলিফ মাদ কয়টি? বলতে পারবেন? আবার বুঝি নাই। এক আলিফ মাদ কয় প্রকার? তিন প্রকার। এক আলিফ জবরের মাদ, বাম পাশে খালি আলিফ মদের হরফ, না জেরের বাম পাশে তিন প্রকার আলিফ ওয়া, না না, এটা তিন হচ্ছে প্রকার। মাদের হরফ বলেছে, ওটা আমি, এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ একালিপ তিনটি। না না, আমার আগে বলতে দেন। জি, মাদের হরফ হলো তিনটা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা জি, মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা হচ্ছে মাদের হরফ। আর জি, জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ। কিন্তু জি, আমি এর সব এক আলিফ মাদ, আমি বলেছি এক আলিফ মাদ কয় প্রকার? এক আলিফ মাদ হলো চার প্রকার। বলেন, এক আলিফ মাদ চার, চার প্রকার। চার প্রকার। একালিপ বলেন, মদ চার প্রকার, এক আলিফ মাদ চার প্রকার। একালিপ মাদ চার প্রকার। এই কথাটা লেখা লাগবে একটু, তাহলে মনে থাকবে, এটা সুবিধা আছে। যদি বই থাকে তাহলে পারবেন, নাহলে কিন্তু পরে ভুলে যাবেন। খেয়াল করে আমি লিখে দিচ্ছি। কি লিখেছি বলতে পারবেন? তবাই। তো ভাই, এক নম্বর আছে তবাই। দুই নম্বর হলো বদল। মাদ্দে তবাই, মাদ্দে বদল। বদল, তিন নম্বর মাদ্দে লিন। তিন নম্বর কি? মাদ্দে মাদ্দে লিন, লিন। আর চার নম্বর হলো মাদ্দে ইয়াওয়াজ। মাদ্দে আওয়াজ, ইয়াওয়াজ, আওয়াজ, ইয়াওয়াজ, মাদ্দে ইয়াওয়াজ। আওয়াজ, তাহলে
আমরা মুখে মুখস্থ করে নি। এক আলিফ মাদ চার প্রকার। মাদ চার প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। আবার বলেন, এক আলিফ মাদ চার প্রকার। এক আলিফ মাদ চার প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। এই চারটা বলেন তো। এক আলিফ মাদ চার প্রকার। মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে আওয়াজ। মাশাআল্লাহ, এটা মুখস্থ হয়ে গেছে। এখন এর মধ্যে অটোমেটিক্যালি আমাদের মাদ্দে তবাই মুখস্থ হয়ে গেছে। মাদ্দে তবাই আমাদের পড়া হয়ে গেছে, তাই না? কি করে হয়েছে সেটা আপনি বুঝেননি হয়তোবা, আমি দেখাই দিলে আপনি বুঝবেন। আমরা যেটা পড়লাম, এতক্ষণ যেটা পড়লাম, মাদের হরফ কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। এই মাদের হরফ হইলে তার ডান দিকের হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। বোঝা গেছে কথা? হাতে এই সংখ্যাটা তো মুখস্থ হয়ে গেছে বলতে হয়। যে কি বলবো আমরা? মাদের হরফ হইলে তার ডান দিকের হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। এইটুকু। মাদের হরফ হইলে তার ডান দিকের হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। বলেন। মাদ্দে হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে তাবাই বলে। এক আলিফ পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। তাবাই বলে। বোঝা গেছে কথা? জি। এখন মাদ্দে তবাই কত হরফে হয়? মাদ্দে তবাই কত হরফে হয়? আরবি হরফ কয়টি? 30টি। আরবি হরফ 29টি, কিন্তু মাদ্দে তবাই হয় 27টি হরফের সাথে। কয়টা হরফের সাথে হয়? 27টি। 30টি। তো হয় না কোনটার সাথে সেটা দেখাচ্ছি। হয় না কোনটার সাথে? এখানে আছে এই আলিফের সঙ্গে হয় না, আর হামজার সঙ্গে হয় না। এই আলিফ এবং হামজা, বুঝা গেছে? এই দুটো বাদে সব হরফের সাথে কি হবে? মাদ হবে। বাদ হবে। এই যত, এই দুটোর সাথে যত বা এই দুটো বাদে যত হরফের সাথে মাদ হবে, এটা হচ্ছে মাদ্দে তবাই। এটার নাম কি? মাদ্দে তবাই। বলেন হাদি ভাই। হাদি ভাই আমাকে শুনছেন? জি। হ্যাঁ। এই দুটো হরফ যদি বাদ দিই তাহলে থাকে কয়টা? 27টি। 27টি। এই 27টি হরফের সঙ্গে যখন মাদ হবে, তখন সেটা হচ্ছে মাদ্দে তবাই। বোঝা গেল? তাবাই। জি। কিন্তু যদি এই দুটোর সাথে হয়, তখন তার নাম হবে মাদ্দে বাদল। তার নাম হবে কি হবে? মাদ্দে বাদল। বাদল। জিনিস একই, জিনিস একই। একই। যদি এই দুটোর সাথে হইলে হবে মাদ্দে বদল, আর বাকি 27টির সঙ্গে হইলে হবে মাদ্দে তবাই। বোঝা গেছে কথা? তাবাই। জি। ওই ওটাও কিন্তু এক আলিফ টানতে হবে, এটাও কিন্তু এক আলিফ টানতে হবে। বোঝা গেল? জি।
আমরা পড়েছি যে এক আলিফ মাদ 4 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? 4 চার প্রকার। প্রকার। এখন আপনি যদি বলেন হুজুর এর ব্যাখ্যা কি, এর ব্যাখ্যা অনেক লম্বা, এজন্য ওই ব্যাখ্যার দিকে আমাদের যাওয়ার দরকার নেই, কিন্তু বুঝলে হলো। বুঝা গেছে? বুঝলে হলো। তাহলে আমরা বুঝে নিলাম, যখন এই দুটো হরফের সঙ্গে মাদ হবে তখন হবে সেটা মাদ্দে বদল, আর বাকিগুলো হবে কি? মাদ্দে তবাই। উদাহরণ সবাই। দিতে হবে, উদাহরণ দিতে হবে, না তো আপনি আপনি আবার বলবেন যে হিসাব আর কেমন হলো। খেয়াল করেন, এই যে হামজা, হামজা। আলিফ, জাবর, এটা উচ্চারণ কি হবে? আ, আ। এটা মাদ্দে বদল। বদল। বোঝা গেল? জি। আচ্ছা, আর যে আলিফ আলিফ কখনো এরকম হয়, সেটাও কি হবে? ওটাও হবে তে বদল। আ। আ। তে বদল। বোঝা গেছে? বোঝা গেল? জি। জি আচ্ছা, জি। আমি আরেকটা কায়দা আপনাকে দেখাই দিই, শেখাই দিই, সাথে এই সাথে শেখাই দিই, পরে এবার পেস লেগে যাবে। দেখেন, এই যে আলিফ মনে করেন, এর উপরে একটা ছোট্ট আলিফ লিখলাম, এটা কি বলে আপনাদের? কি বলে? দেখ, খাড়া জবর বলে, কি বলে? খারা জবর। খাড়া জবর। আবার আলিফ লিখলাম, এর নিচে লিখলাম, এটা কি? খাড়া জের। খারা জের। আর একটা লিখলাম, এটা হচ্ছে এরকম, এটা কি বলে? উল্টা পেশ। উল্টা পেশ। কি বলে? উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে। এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়িতে হয়। একেও মাদ্দে তবাই বলে। একে ও মধ্যে তবাই বলে। বোঝা গেল? জি। এখানে আমরা আর একটু বাড়াই বলতে পারি, খাড়া জবর খারা জবর খাড়া জের খারা জের উল্টা পেশ, উল্টা পেশ। মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। বুঝিনি এটা। বোঝেননি? খাড়া জি না। জবর খাড়া জের উল্টা পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ। মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। মাদের হরফের মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ। রূপ। কি লিখছি? সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত রূপ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে। এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। একেও মাদ্দে তবাই বলে। একেও মধ্যে তবাই বলে। বুঝাতে পারলাম? জি। আর মাদ্দে বদল কাকে বলে? হামজার সঙ্গে হামজার সঙ্গে মাদ হইলে মাদ হইলে তাকে মাদ্দে বদল বলে। তাকে মধ্যে বদল বলে। হামজার সঙ্গে মাদ হইলে তাকে মাদ্দে বদল বলে। হামজার সঙ্গে মাদ হইলে তাকে মধ্যে বদল বলে। তাহলে আমরা কয় রকম পেলাম? 2 রকম। কয় রকম পেলাম? দুই রকম। 2 রকম। একটা হচ্ছে মাদ্দে তবাই, আর একটা আছে মাদ্দে বদল। কয়টা পেলাম? বদল। 2টা। দুইটা। মাদ্দে তবাই আর মধ্যে মাদ্দে বদল। বদল। আর বাকি থাকলো কয়টা? 2টা। মাদ্দে লিন, মাদ্দে লিন, আর একটা আছে মাদ্দে আওয়াজ। বোঝা গেল? মাদ্দে
লিন আবার মাদ্দে আওয়াজ, বাকি থাকলো দুইটা। এখন আমরা শিখবো মাদ্দে লিন। কিন্তু মাদ্দে লিন শিখতে গেলে আমাকে লিনের হরফ শিখতে হবে। এবার বলেন, লিনের হরফ দুইটি। লিন, লিনের হরফ দুইটি। বলেন। আদি ভাই। হ্যাঁ, আপনি আনমিউট করেন, নিজেকে আনমিউট করেন আগে, আগে আনমিউট মারছেন? করেন। হুম। জি। লেখেন, বলেন, লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? দুটি। পুরোপুরি বলবেন, লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। আরে পুরোপুরি বলেন না কেন, অর্ধেক কন কেন? লিনের হরফ দুইটি। হ্যাঁ, খাটে খাটে মানেন কেন? খেয়াল লিনের করেন, হরফ দুইটি। কি কি দেখে নেন। লিনের হরফ দুইটি। হামজা, আলিফ। না না, কি কয়? বদল বদল হরফ দুইটি জি। বদল হরফ দুইটি। হামজা, আলিফ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে ইয়াস। খেয়াল করেন, জি। এটা বা, এটাও বা। হুম। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। আমি আপনাকে বলেছিলাম, মনে করে দেখেন, আও। যে সব জায়গায় ওয়াও ইয়া মাদের হরফ না। মনে আছে? জি জি। যদি যারা বলে আলিফ ওয়াও ইয়া মাদের হরফ, তাদের কথা ভুল। এখানে, এখানে দেখেন, এখানে জবরের বাম পাশে যজমালা ওয়াও আছে, জি। তাহলে এটা মাদের হরফ না। না, এটা লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। এটা দেখেন, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। এর উচ্চারণটা কেমন জজমলা বলেন? ইয়া হইলো মধ্যে হইলো। লিনের হরফ হইলে লিনের হরফ হইলে তার ডান দিকের হারকাতের সঙ্গে তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। বা, ওয়াও জবর বাউ। জবর বাউ। 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 আচ্ছা, এই বাউ বানানটা কেমন হবে দেখেন। এই বয়াকার ও, বাউ। বাউ। আর বয়াকার রস্যু বাউ, কোনটা হবে বলেন? বয়াকার ও বাউ আর বয়াকার রস্যু বাউ, কোনটা হবে? বাউ। কোনটা, এইটা না এইটা? আপনি কি ও পড়বেন নাকি রস্যু পড়বেন? উ। রস্যু পড়বেন, এটাই সঠিক, এটা ভুল। যেমন আমি বলি, বাউ। বাইতুল্লাহ কি?
বাইতুল্লাহ, বাইতুল্লাহ। বাইতুল্লাহ, হ্যাঁ, এখানে রাজশাহী বাই। বাই, হ্যাঁ, আর বউ, বউ না, বউ, বা রসু উ, বউ। আর জি, বই, ঠিক এরকম, বাউ, বাই, বলেন, বাউ, বাই, বাই, বাই। উদাহরণটা বোঝা গেছে? জি, তাহলে জবরের বাম পাশে খেয়াল করেন, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে জজমুলা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে এর হরফ হইলে আর ডান দিকের হারকাতের সঙ্গে তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া, তাই না? মিলাইয়া যেমন বাউ, বাউ, বাই, বাই, তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, মিলাবো আবার তাড়াতাড়ি পড়বো, বাউ, বাউ, বাই। বাই, হ্যাঁ, তাহলে এটা আমরা কি শিখলাম? লিনের হরফ শিখলাম। এর এবার হরফ শিখলাম, শিখবো মাদ্দে লিন। এবার কি শিখবো? মাদ্দে লিন, মাদ্দে লিন। এখন দেখেন, এখানে পাবো আমরা এই যে মাদের হরফের বামের হরফ। মাদের হরফ কোনটা এখানে? এই লিনের হরফের বামের হরফ। লিনের হরফ কোনটা? বাম জবরের হরফ, বামে জবলা ইয়া, এটা লিনের হরফ না? জি, জি, লিনের হরফ কোনটা? এইটা না? ইয়া, ইয়া, যজমালা জি, ইয়া। ইয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া আছে লিনের হরফ। জি, যদি লিনের হরফের বামের হরফে অক্ষ হয়, এরপরে তা জি, লিখলাম, এরপরে কি লিখলাম? তা। হ্যাঁ, এখানে জেড দিলাম, তি, জি, বাই, কি হবে? বাই। বাইতি, এখানে মজা আছে দেখেন, ভালো করে দেখে নেন, খুব এটা মজার জিনিস এটা। বা, ইয়া, তা। এখানে থামলাম, এখানে অক্ষ চিহ্ন, এটা কি চিহ্ন? অক্ষ, অক্ষ। এখানে আমি কি পড়বো বলেন? খুব মজার ব্যাপার, এ দেখেন, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। জবরের বাম পাশে জজমুলা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে তার ডান দিকে হারকাতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, বাই। বাই, এক জেরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তি। এক জেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তি, বাইতি। বাইতি, তাহলে এটা এমনি নরমাল পড়লে কি হবে? বাইতি। বাইতি, কিন্তু যদি আমি থামি, যেখানে থামা হয়, আগে পড়লাম বাইতি, এটা হচ্ছে মাদ্দে, এটা হচ্ছে মাদ্দে লিনের হরফ পড়লাম, কি পড়লাম? লিনের হরফ। বাইতি লিনের হরফ। কিন্তু যদি এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ, তার মানে কি? ইয়া লিনের হরফ, তার বামের হরফ তা, এখানে ওয়াকফ করা হয়, তখন এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বাইত, বাইত, আগে ছিল বাইতি, এখন হয়ে যাবে বাইত। বাইত, সূরা কুরাইশের মধ্যে আছে লিইলাফি কুরাইশ, এটা কুরাইশ, এটা ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই সেই বাইত। বোঝা গেছে? এটা আছে মাদ্দে লিন। এটা কি সংজ্ঞা কি?
লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, বলেন। লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়িতে হয়। একে মাদ্দে লিন বলে। একে মধ্যে লীন বলে। যেমন যেমন বাইত। বাইত। আর একটা উদাহরণ দিই, দেখেন। খুব খেয়াল করতে হবে। নুন, ওয়াও, জবর। দেখেন, জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হইলে তার ডান দিকের হারকাতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় নাউ। লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকত তাড়াতাড়ি পড়তে হয়। নাউ। হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। নাও। হারকাতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় নাউ। তাড়াতাড়ি পড়তে নাও। হরকতের হারকাতের সঙ্গে তাড়াতাড়ি সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। নাও। নাউ। নাও। এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মু। এক পাশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মু। নাউ মু। নাও মু। যদি থামি, এটা স্যার পড়লাম কি, লিনের হরফ পড়লাম, লিনের হরফ এরকম। নাউ মু, এটা লিনের হরফ। এখন যদি এখানে ওয়াকফ করি, তাহলে কি হবে? নাউ, নাও। নাউম। নাও। আচ্ছা, আমরা এই নাউম শব্দটা শুনি না? প্রায় শুনি না? জি। কখন জি। শুনি বলেন? আজানের সময়। ফজরের ফজরের আজান। আজানে শুনি। কি বলে? জি। আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم. এই যে এতখানি টানে না, কি জি। বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম বলে না? জি আল্লাহ। আছে কতটুকু? এক আলিফ, কয় আলিফ? সেকালে। কি হবে? নাউম। কি হবে? নাও। তাহলে কি করে বলবো আমরা? টানে তো এতখানি, ভুল। এটা কি ভুল? ভুল। এরকম বলতে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শেষ। জি। বোঝা গেল? জি। এই নাউম মাদ্দে লিন, এটা কি মাদ্দে লিন। লিন। তাহলে আমরা তিনটা মানে লিনের হরফ শিখে ফেললাম, লিন মাদ্দে লিন শিখলাম, লিনের হরফও শিখে ফেললাম। থাকলো আর একটা। কয়টা? একটা। এক। এটা হচ্ছে মাদ্দে ইয়াওয়াজ। এটা কি দে মাদ্দে আওয়াজ। আওয়াজ। এটা আওয়াজ। কোথায় থাকে, কেমন থাকে দেখে নিন, সূরাটা দেখে নেন। যদি কখনো এরকম পান, এখানে আছে বা, এখানে আছে দুই জবর, এরকম পাবেন। এখানে আছে বা, তারপর আছে আলিফ, দুই জবরের পরে ওয়াকফ। কি এটা? দুই জবরের পরে ওয়াকফ, এরকম পাবেন। বুঝতে পেরেছেন? দুই জবরের পরে যদি কখনো দুই জবরের পরে ওয়াকফ হয়, তখন ওটাকে এক আলিফ টেনে পড়তে হয়। আর যদি না টেনে পড়ি, তাহলে কি হবে? বান, এরকম পড়তে হবে, তানবিন পড়তে হবে। তার উদাহরণ দিই আপনারে, ওয়াল আদিয়াতি দবহান। এটা হচ্ছে এরকম, হা এরকম দেওয়া আছে, দেখেন এরকম। এই যে হা দেওয়া আছে এরকম, এরকম লেখা আছে। এই হান লেখা আছে, এরকম হান লেখা আছে। বুঝা গেছে? জি। এখন যদি এই দুই জবরের পরে ওয়াকফ হয়,
তখন ওইটার হাং পড়া যাবে না, পড়তে হবে হা, একাল টেনে পড়তে হবে। একালিপ টেনে। যেমন উদাহরণ দিই, ওয়াল আদিয়াতি যাবহা, ফাল মুরিআতি কদহা, ফাল মুগীরাতি সুবহা, ফাআথারনা বিহি নাকআ, ফাওয়াসাতনা বিহি জামআ। এই যদি আমি মিলাই পড়তাম তাহলে কি হতো, ওয়াল আদিয়াতি যাবহান, ফাল মুরিআতি কদহান, ফাল মুগীরাতি সুবহান। বুঝা গেছে? জি। তাহলে সংজ্ঞাটা হলো, দুই জবরের পরে অক্ফ হইলে, দুই জবরের পরে অক্ষ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে আওয়াজ বলে। একে মধ্যে আইওয়াজ বলে। যেমন যবহা, আবহা, হা, সুবহা। সুবহা। তাহলে আজকের আমরা এক আলিফ মাদ শিখলাম 4 প্রকার। বলেন, এক আলিফ এক আলিফ মাদ 4 প্রকার। এক আলিফ মাদ 4 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মধ্যে তবাই, মধ্যে বদল। মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মধ্যে লিন, মধ্যে আইওয়াজ। হ্যাঁ, মাদ তবাই কাকে বলে? মাদের হরফ হইলে তার ডান দিকের হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তাকে মধ্যে তবাই বলে। যেমন যেমন বা, বু, বি। বা, বু, বি। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। কারা জবর কারাজের উল্টা পেশ মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, কারা জবর কারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়তে হয়। একেও মাদ্দে তবাই বলে। একেও মাদ্দে তাবাই বলে। হামজার সঙ্গে মাদ হইলে, হামজার সঙ্গে মাদ হইলে একে মাদ্দে বদল বলে। একে মাদ্দে বদল বলে। যেমন যেমন আ, ই, উ। আ, ই, উ। মাদ্দে লিন, মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে লিন বলে। একে মাদ্দে লিন বলে। যেমন যেমন নাউম, নাউম, সাইফ, সয়ফ, বাইত। বাইত। হ্যাঁ, দুই জবরের পরে ওয়াকফ হইলে, দুই জবরের পরে অক্ষ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে আওয়াজ বলে। একে মাদ্দে আইওয়াজ বলে। যেমন যেমন হা, হা, কবহা, অবহা, কদহা। অদহা। বোঝা গেছে? জি। আবার আছে আবওয়াবা, আবওয়াবা, তাওয়াবা, আবওয়াবা, আফওয়াজা। আফওয়াজা। সব কোরআন শরীফে আছে। তাহলে আজকের আমরা কিন্তু এক আলিফ মাদ শেষ করে ফেললাম। বোঝা গেছে? জি। একটা জিনিস জেনে নিই,
মাদ মোট 11 প্রকার। মাদ মোট কত প্রকার? 11 প্রকার। 11 প্রকার। কেউ বলে 10 প্রকার, কেউ বলে কি 10 10 প্রকার। প্রকার। কিন্তু আমি যতটুকু বুঝেছি আমার হিসেবে মাদ 11 প্রকার হয়। আমি সেটা আপনাকে বুঝাই দেবো। 11 প্রকার মাদ। আজকের কয় প্রকার শিখলাম? এক প্রকার। 4 কয় প্রকার। প্রকার? 1 প্রকার। 1 প্রকার। এক আলিফ মাদ। কয় শিখছি? এক আলিফ একালিপ মাদ। মত কয় প্রকার? এক আলিফ মাদ 4 প্রকার। এক আলিফ মাদ 4 কয় প্রকার। প্রকার? 4 4 প্রকার। প্রকার। আর একটু আগা শিখে নিই, দুই আলিফ মাদ কয় প্রকার? দুই আলিফ মাদ হয় না। বলেন, দুই আলিফ মাদ। হয় না। দুই আলিফ মাদ। হয় না। তিন আলিফ মাদ 2 প্রকার। 3 আলিপ মত 2 প্রকার। তিন আলিফ মাদ কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। এটা এ পর্যন্ত থাক, আজকের এ পর্যন্ত থাক। তিন আলিফ মাদ কয় প্রকার? 2 প্রকার। একটা আছে মাদ্দে আরিজি। নাম কি? মাদ্দে আরিজি। মধ্যে আরিদি। আর একটা আছে মাদ্দে মুনফাসিল। বলেন, মধ্যে মুনফাসিল। 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 তিন আলিফ মাদ 2 প্রকার। 3 আলিপ মত 2 প্রকার। মাদ্দে আরিজি, মাদ্দে মুনফাসিল। মধ্যে আরিদি মধ্যে মুনফাসিল। মাদ্দে না ভাই, মাদ্দে মাধ্যে মাধ্যে জি। মাধ্যে। মুনফাসিল। ইনশাআল্লাহ আমরা আগামী কালকের এই তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ দুটোই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কি পারবো না? জি জি। আচ্ছা, আমি এগুলো যতটুকু পিডিএফ আছে আমার কাছে আমি দিয়ে দেবো। এটা বাড়ি একটু দেখবেন। আমি যেগুলো পড়াইলাম এগুলো একটু মিলাই মিলাই পড়বেন, বানান করে পাঠাতে। ওই যে কায়দা দিয়ে পড়ার চেষ্টা করবেন। আমি যে জি বলাইছি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই জায়গায় বলাইছি, এরকম পড়বেন। ঠিক আছে? জি। জি। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে গেছে। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইক। ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।